আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট একটি ইস্তিগফার মাগরিবের নামাজের পরে মাত্র ১৯ বার পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ে সেখানে বসে ছোট্ট একটি ইস্তিগফার সেই জায়গায় বসে মাত্র ১৯ বার পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাহলে 10টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন এবং পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি দামি পুরস্কার হলো মৃত্যুর পর আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, অত্যন্ত দামি একটি আমল। তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়াতে থাকতে সকল গুনাহ খাতা মাফ করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ জানি দেখে এবং এইখান থেকে আমলটি শিখে সুন্দরভাবে আমলটি জানি পালন করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে 10টি পুরস্কারের ভাগীদার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। সম্মানিত দর্শক, এই দুনিয়া তো আমরা কম গুনাহের কাজ করলাম না। গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমল নামা নেকের দিক পুরোই শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু গুনাহের দিক অনেক অনেক ভারী হয়ে যাচ্ছে। যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমন কোনো দিক নেই যে গুনাহ রাশি নেই। গুনাহের সমুদ্রে আমরা যেন ডুবে আসি, হাবুডুবু খাচ্ছি। প্রিয় দর্শক, এই গুনাহ রাশি নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের একটাবার চিন্তা করে দেখেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি সাপ বেঈমানের কবরের মধ্য দিয়ে দেবেন, যেই সাপের একটি ছোবলে 70 হাত মাটির নিচে চলে যাবে। সেইখানে মৃত্যু নেই। প্রিয় দর্শক, আজীবনের জন্য সে বাঁচবেও না, মরবেও না। এমন কঠিন আযাব তাকে কবরের ভিতরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আযাব থেকে বেঁচে জানি থাকতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। কিভাবে আমরা বাঁচতে পারবো? অবশ্যই বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে আমরা বাঁচতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে উম্মত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি। একটিবার ভেবে দেখুন, যে নবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহও নাই, পিছনের গুনাহ নাই, সেই নবী যদি প্রত্যেক দিন 70 বারের অধিক ইস্তিগফার করতে পারে, তাহলে আমরা কেন তাওবা ইস্তিগফার কেন করতে পারি না? কি আমাদেরকে বাধা দেয়? অবশ্যই শয়তান আমাদেরকে বাধা দেয়, ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দিতে থাকে। সম্মানিত দর্শক, শয়তানের বাধায় আমরা আজ থেকে মানব না। আমরা আজকে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তাওবা করব এবং জীবনের সকল গুনাহ ক্ষমা করিয়ে নেব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত বড় বড় পাপী, কত বড় বড় বেঈমানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। চাইলে তাওবার মাধ্যমে আমরা যদি তাওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিতে পারেন। সেখান থেকে একটি দর্শক, চলুন একটা ঘটনা আমরা সবাই শুনে আসি যে আল্লাহ তাআলা বড় বড় পাপীকে কিভাবে মাফ করে দিয়েছেন। এক লোক বনি ইসরায়েলের জামানার মধ্যে 99 জন মানুষকে হত্যা করেছে। বুঝতেই তো পারছেন সে কত বড় পাপী। যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে সে তো অনেক বড় পাপী। সেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যাকারী পাপ সময় তার দিলে, যখন সে 99 জন মানুষকে হত্যা করে, পাপী এক সময় তার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। সে বলল, হায় আফসোস, এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, এখন আর কি আমি গুনাহের কাজ করব না? এখন আমি খালেস নিয়তে, ইখলাসের সাথে তাওবা করতে চাই। সে তাওবার নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো। এক এলাকায় গিয়ে জিজ্ঞেস করার পর ওই এলাকার মানুষ বলল, ওই একটি জায়গায় খ্রিস্টান পাদ্রীর নিকট তুমি যাও, সেইখানে গিয়ে তুমি তাওবা করো। তখন সেই খ্রিস্টান পাদ্রীকে বলল, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তুমি চলে যাও।
তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, যদি আল্লাহ আমাকে মাফ নাই করেন তাহলে আমি আজকে তোমাকে হত্যা করে 100 জন পূর্ণ করব। আমি আপনাকে হত্যা করে ফেলব। তারপর ওই খ্রিস্টান পাদ্রীকেও সে হত্যা করে 100 জন হত্যা পূর্ণ করলো। এখন একবার কিছুদিন যাবৎ পর ওই লোকের অন্তরে আবার আল্লাহর ভয় জাগ্রত হলো। সে বলতে লাগলো, সে তাওবার উদ্দেশ্যে আবার একজন ভালো মানুষ খুঁজতে লাগলো। এখন সময় একটি গ্রামের মানুষ বলল, অমুক জায়গায় এক আল্লাহর বান্দা আছে, তুমি সেইখানে যাও, গিয়ে আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। তারপর সকল মানুষের কথা শুনিয়ে সেই ব্যক্তির নিকট গেল। সেই ব্যক্তির নিকট গিয়ে বলল, ইতিপূর্বে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা আপনি একটু বলুন। তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলল, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, শুধু তুমি একটি বার আল্লাহর কাছে বলবে, হে আমার মালিক তুমি আমাকে মাফ করে দাও। ইখলাসের সাথে যদি তাওবা করো, হে আমার মালিক তুমি আমাকে মাফ করে দাও। তখন সেই ব্যক্তি বলল, অমুক জায়গায় তুমি দেখবে তুমি আল্লাহর বান্দা ইবাদত করছে, সেইখানে তুমিও যাও, তাদের কাছে গিয়ে খাঁটি তাওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলেই তোমাকে মাফ করে দেবেন। তখন সেই বনি ইসরায়েলের জামানায় 100 জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সেই জায়গায় যাওয়ার সময় পথের মধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়ল। এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেল। তখন তার দেহটা মাটিতে পড়ে রইল। তখন তার জানকে নেওয়ার জন্য, অর্থাৎ তার রুহটাকে নেওয়ার জন্য জান্নাতের একদল ফেরেশতা আসলো এবং জাহান্নামের একদল ফেরেশতা চলে আসলো। জান্নাতের ফেরেশতারা কি বলে আসলো? তারা বলতে লাগলো যে সে তো তাওবা করতেছিল, যে সে তো তাওবা করার জন্য যাচ্ছিল। জান্নাতের ফেরেশতা বলতেছিল জাহান্নামী ফেরেশতাদেরকে, সে তো তাওবা করার জন্য যাচ্ছিল, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। সে বলতে লাগলো আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। তখন তারা ঝগড়া করতে লাগলো। এমন সময় আল্লাহ তাআলার তো অনেক মায়া, আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল তুমি যাও, তুমি গিয়ে ওই ফেরেশতার ঝগড়া তাদের থামিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হুকুমে একটি কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা একটি কাজ করো, তোমরা টানাটানি না করে একটি মাফ দাও। যদি দেখো ওই মৃত্যুর জায়গা থেকে ওই তাওবা করার জায়গাটা কতটুক দূরে, তোমরা একটি কাজ করো, যখন দেখবে ওই জায়গাটা কত দূরে সেই জায়গাটা তোমরা মাফো। আর যদি দেখো ওই তাওবা করার জায়গাটা একটু কাছে, তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। যদি দেখো যেখানে তাওবা করার জন্য গিয়েছিল যে স্থানে, মৃত্যু থেকে সেই জায়গা পর্যন্ত ধারে, তাহলে তোমরা জান্নাতে নিয়ে যাবে। আর যদি দেখো যে তাওবা করতে চাচ্ছিল তার চাইতে অনেক দূরে, তাহলে তাকে তোমরা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলার এমন মায়া, অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন সেই জায়গা একটু দূরেই ছিল। আল্লাহ তাআলার কুদরতিভাবে সেই তাওবা করা স্থানটাকে কাছেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বহু পাপীকে ক্ষমা করে দিয়েছেন। অতঃপর জান্নাতের ফেরেশতারা ওই 99 জন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার একটাই উদ্দেশ্য ছিল, তার মনের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছিল, সে তাওবা করার জন্য বের হয়েছিল ইখলাসের সাথে। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই এমন একটি আমল রয়েছে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ যেন ক্ষমা করে দেয়। সে আমলটি করলে, সে আমলটি করার জন্য আপনাকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে নামাজ শেষ করে নামাজের স্থানে বসতে হবে। এক ধ্যানে বসে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম যেটা পাঠ করি সেইটা, এই সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করতে হবে। তারপর 19 বার আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের, আমি তার কাছে ফিরে আসি, আল্লাহর সাহায্য গুনাহ থেকে বাঁচার, নেক কাজ করার কোনোই শক্তি নেই। মুসলিম শরীফের হাদিস।
এই ইস্তেগফারটা ১৯ বার পাঠ করবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দুরূদ পাঠ করবেন। যদি না পারেন সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পাঠ করবেন। এইবার নিয়ত করে মোনাজাত করেন। পাঠ করার পর দুহাত তুলে আল্লাহর কাছে আপনার জীবনের সকল গুনাহ ক্ষমার জন্য আপনি দরখাস্ত করেন, ইনশাআল্লাহ জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন এবং জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।